প্রভু যিশু প্রচার করছেন অনেক কিছু বিষয়ের উপর। 5 অধ্যায় 1 পদ যদি বলেন, এটা হচ্ছে অ্যাটিটিউডের প্রচার। কেমন? 5 অধ্যায় 1 পদ মথি বলুন অ্যাটিটিউড। কার কার আছে? কার আছে জানি না, বাট আমার তো ভরপুর আছে। খ্রিস্ট বিশ্বাসীদের উইদাউট অ্যাটিটিউড, দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। তুমি আমাকে বলো যে আমি একটু ভাব দিয়ে চলি, দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। কারণ খ্রিস্টীয় বিশ্বাসীদের একটু অ্যাটিটিউড থাকে। কারণ আমরা এই জন্য সিংহকে জঙ্গলের রাজা বলে না, সিংহ শক্তিশালী বলে। সিংহর থেকে শক্তিশালী হাতি, বা তাকে জঙ্গলের রাজা বলে না। সিংহ থেকেও চালাক শিয়াল, তাকেও জঙ্গলের রাজা বলে না। সিংহর থেকে লম্বা জিরাফ, তবুও তাকে রাজা বলে না। সিংহর থেকে বেশি দৌড়াতে পারে চিতাবাঘ, তবুও তাকে জঙ্গলের রাজা বলে না। বাট সিংহকে জঙ্গলের রাজা বলা হয় অন্য কিছুর জন্য নয়, শুধুমাত্র অ্যাটিটিউড। অ্যাটিটিউড, দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। যখন হাতি সিংহকে দেখে, তখন হাতি বলে, প্রথম তার অ্যাটিটিউডে আসে আজকের গেলাম। আর যখন সিংহ হাতিকে দেখে, প্রথম তার মাথায় আসে না হাতি শক্তিশালী, বাট প্রথম তার মাথায় আসে আজকের ব্রেকফাস্ট আর ডিনার এবং লাঞ্চ রেডি হয়ে গেছে। দ্যাট ইজ ইওর অ্যাটিটিউড। হালেলুয়া। শয়তান আপনার জীবনে রাজত্ব করতে পারে বিকজ আপনার অ্যাটিটিউড প্রবলেম। যেদিন আপনি জেনে যাবেন আপনি কে, শয়তান আসতে গেলেও 4 বার ভাববে। কারণ শয়তান যদিও আসে, আপনার অ্যাটিটিউড প্রমাণ করবে, তুমি জানো না আমি কে। আমি ইয়োবের পুস্তক পড়েছি। কেমন পাশে? আমি ইয়োবের পুস্তক পড়েছি, তাই তুমি আমাকে স্মার্ট করতে দেখাতে এসো না, আমি তোমার থেকেও স্মার্ট। তুমি ভাবছো আমার কেড়ে নিচ্ছ, আসলে তুমি কাটছো না, আমার ডবল রেডি হচ্ছে, আমি 25-এ পাবো। হালেলুয়া, ও হালেলুয়া। যখন আপনি প্রার্থনা করেন, এটা আপনার অ্যাটিটিউড প্রমাণ করবে আসলে আপনি কে। তাই প্রভু যিশু পর্বতদত্ত উপদেশে 5 অধ্যায় বলছে অ্যাটিটিউড শেখাচ্ছে। তিনি অ্যাটিটিউড শেখাচ্ছে যে হে, তোমাদের অ্যাটিটিউড কেমন হবে, তোমরা কেমন হবে। অনেক সময় আমরা প্রার্থনায় এই জন্য হেরে যাই বিকজ আমাদের অ্যাটিটিউড প্রবলেম। একটু সমস্যা হলেই আমরা বলে নি হবে না, চলবে না। হ্যালো, সেই লাভ স্টোরি কি লাভ স্টোরি যার মধ্যে একটু ধাক্কা ধাক্কি নেই। সেই সিনেমা কি সিনেমা যেখানে ভিলেন স্ট্রং নেই। যত বড় ভিলেন স্ট্রং হবে তত ভিলেন যত বড় হবে তত স্টোরি গল্প জমবে। শয়তান আপনার জীবনে যত বেশি কার্য করবে তত দেরি আপনার টেস্টিমনি আর অ্যাটিটিউড ধীরে ধীরে বাড়বে। ও হালেলুয়া। তখন আমার অ্যাটিটিউড আছে, আমার অ্যাটিটিউড আছে, আমার একটু বেশি আছে, আমার অ্যাটিটিউড আছে। আমার কাছে কিছু নেই, তাও এভরি সানডে চার্চে যাই। লোক বলে এত অ্যাটিটিউড কি? বলে দ্যাট ইজ মাই, আমার অ্যাটিটিউড আছে। হালেলুয়া। 5 অধ্যায় 1 পদ মথি, তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তাহার শিষ্যরা তাহার নিকটে আসিলেন। ওকে, বিস্তর লোক দেখে তিনি বলছেন অ্যাটিটিউড তৈরি করার জন্য। মথি তার 5:13 বলে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে, তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য। ঈশ্বরের সন্তানরা, কোন ভাষা? আমি লবণ। হ্যাঁ, আমি লবণ। লবণ প্রায় 14,000 কাজে লাগানো হয়, 14,000 জায়গায় ব্যবহার হয়। কেমন? ভালো করে শুনুন। লবণের প্রায় 14,000 বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। এটা আমি 14,000 আমি বলবো না। আজকে আমি 3টে বিষয় ছোট ছোট করে বলবো, যদিও এটা প্রচার নয়। নাম্বার 1, প্রথম প্রাথমিক যেটা বিষয়, লবণ যেটা কাজ করে সেটা হচ্ছে লবণ স্বাদ যুক্ত করে। লবণ স্বাদ যুক্ত করে। কেমন? পাশে বলছে স্বাদ যুক্ত করে। স্বাদ, কেমন শুনতে পাইনি? স্বাদ। প্রভু যিশু আমাদেরকে লবণ বলার অর্থ আমরা যেন মানুষের স্বাধীন জীবনে স্বাদযুক্ত হই।
কেমন কেউ কিছু বলেন? এই কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। রান্না যত সুন্দর হোক, উইদাউট লবণ টেস্ট নেই। সমাজ যত শিক্ষিততে ভরে যাক, উইদাউট খ্রিস্ট বিশ্বাসী সমাজের উন্নতি নেই। Oh, hallelujah. That is my attitude. Without me, কিছু একটা কম রয়েছে। তুমি মশলা দাও, তুমি কালার করো, তুমি বাসমতি চাল চালাও, ডোন্ট ওয়ারি, উইদাউট মি নো টেস্ট। কেমন ভালো করে শুনতে পেয়েছেন? আপনি ছাড়া আপনার ফ্যামিলির টেস্ট নেই, আপনি ছাড়া আপনার গ্রামের টেস্ট নেই, আপনি ছাড়া আপনার রাজ্যের টেস্ট নেই। উইদাউট ইউ, অর্থাৎ আমাকে আপনাকে ছাড়া টেস্ট আসে না, স্বাদ আসে না। কেমন শুনতে পেয়েছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন দুজন বলেছে হালেলুয়া। আমাকে কেমন দেখতে যেও না, আমি ছাড়া টেস্ট আসে না। আমি কি পড়ে আছি সেটাও দেখো না, আমি ছাড়া টেস্ট আসে না। সমাজ এই জন্য আপনাকে দিয়ে জলে, তারা চার্চে গেলে আপনার পিছনে লেগে যায়। কেন জানে? কারণ তারা জানে এতদিন আপনার ভিতরে কিছু ছিল না, এবার কিছু এসছে, আপনাকে ছাড়া তাদের আর চলে না। যখন আপনি যিশুকে জানতেন না, আপনার খোঁজও কেউ নিত না, আপনাকে কেউ পাত্তাও দিত না, আপনার দিকে তাকাতো না। বাট যেই যিশুকে জেনে যান, ওদের চোখ থেকে ও বাবা চার্চে যাচ্ছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, খ্রিস্টান হয়ে গেছে, সব খায়, বিকজ ওরা বুঝে গেছে আপনার ভিতরে কিছু একটা এসছে, ওরা থাকতে পারে না উইদাউট ইউ। কারণ আপনি টেস্ট বাড়ান, স্বাদ বাড়ান। হালেলুয়া। ঈশ্বর যিশু বলতে, তোমরা লবণ, তোমরা বেস্বাদ জিনিসকে স্বাদযুক্ত করবে। আজকের ঈশ্বরের সন্তানেরা যেখানে প্রবলেম, যেখানে কষ্ট, যেখানে ব্যথা, যেখানে যন্ত্রণা, ঈশ্বর আমাদেরকে ডাকছে 2025-এ আমরা গিয়ে সেই সমস্যার সমাধান করব। শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে স্বাদ দেওয়ার জন্য ডেকেছেন। কেমন পাশে যেমন তাকে বলে, দেখো আমাকে কেমন দেখতে, আমাকে দেখতে কেমন দেখো। তুমি বলো আমার দিয়ে কিছু হবে না, আর আমার প্রভু বলে আমাকে ছাড়া সমাজ চলবে না। হালেলুয়া, ও হালেলুয়া। ওরা আমি স্বাদযুক্ত করি। হালেলুয়া, ও হালেলুয়া। হতাশ জীবনে আমরাই আশা, পাপীদের আমরাই পূর্ণতায় নিয়ে যাই। হালেলুয়া। যারা কষ্টে, আমাদের জন্য তারা আনন্দে আসবে। সবাই শুনতে পায়নি? জোরে জোরে জোরে। যারা অশান্তিতে, আমাদের জন্য তারা শান্তি ফিরে পাবে। আপনি যদি কারোর জীবন বদলাতে পারেননি, তাহলে আপনি লবণ নয়। কেমন শুনছেন? যদি কেউ হতাশায় রয়েছেন, আপনি তাকে সান্ত্বনা দিতে পারেননি, তাহলে আপনি লবণ নন। বা যদি হতাশা লোক আপনাকে পেয়ে নতুন করে চলার নতুন করে চলার উদ্যমতা পেয়েছে, তাহলে আপনি সাকসেস, আপনি লবণ। হালেলুয়া। ঈশ্বর আপনাকে ডেকেছে স্বাধীন জীবনে স্বাদ দেওয়ার জন্য। কেমন পাশে লাগিয়ে দেখো, কেমন পাশে করে একটু ছুঁয়ে দেখো, জীবন পাল্টে যাবে। কারণ আমি যিশুর সন্তান, তিনি আমার ভিতরে থাকেন, ছুঁলেই কারেন্ট মারে। ও হালেলুয়া। আমরা স্বাদযুক্ত করি। হালেলুয়া। নষ্ট হতে দেয় না। কেমন নষ্ট হতে দেয় না? কেমন শুনতে পারবি? অর্থাৎ সংরক্ষণ করে, অর্থাৎ তাজা রাখে, সলিড রাখে। সংরক্ষণ করে, যেমন সবজি তাজা রাখে লবণ, মাছ তাজা রাখে লবণ, মাংস তাজা রাখে, ফ্রেশ রাখে লবণ। ঈশ্বর আমাদেরকে জগতের লবণ বলেছে, যেন আমরা তার সত্য বাক্যকে, জীবন্ত বাক্যকে সংরক্ষণ করে রাখি। ও কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? ঈশ্বরের সন্তান, আপনি যদি জীবন্ত সলিড শিক্ষা, ভ্রান্ত শিক্ষা নয়, কেমন পাশে ভ্রান্ত শিক্ষা নয় বলে, অনেক দাদা কাকা বাবা আসবে, অনেক রকম শিক্ষা দেবে, বাট আমি লবণ। আমি সত্য শিক্ষাটা সংরক্ষণ করে রাখি। কারণ একদিন
কম্পাস বলে একদিন বাক্যেরই অভাব হবে, তখন আমার প্রয়োজন পড়বে, কারণ আমি বাক্য সংরক্ষণ করে রাখি। হালেলুয়া। আর মানুষকে তাজা রাখে শুধুমাত্র ঈশ্বরের বাক্য। আমার শুনতে পারি? হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তান আমি বলি, যিশুর ছবি ঝুলিয়ে কিছু হবে না, ক্রস ঝুলিয়েও কিছু হবে না। যদি ঝোলাতে চান বাক্য ঝোলান। তাই আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, আর স্বয়ং বাক্য ঈশ্বরের কাছে ছিল। বাক্য বাক্য ইম্পর্টেন্ট, বাক্য ঈশ্বর। কেমন বাক্য ঈশ্বর? হ্যাঁ, বাক্য ঈশ্বর। কেমন বাক্য ঈশ্বর? তাই বাক্য যত বলবেন মানে আপনি ঈশ্বরকে তত বলবেন। যত বেশি বাক্য সঞ্চয় করবেন মানে তত বেশি ঈশ্বর সঞ্চয় করবেন। ওকে আমার শুনতে পেয়েছেন? তাই জন্য আপনার রেফ্রিজারেটর, আপনার 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 জমানো ঘর বাক্যের হোক। তাই জন্য চার্চে মিরাকল দেখে যাবেন না। কেমন শুনছেন? চার্চে মিরাকল দেখে যাবেন না। মিরাকল শয়তানের নামেও হয়, প্রমাণ চাইলে দেখিয়ে দেবো। বাট চার্চে ঈশ্বরের বাক্য দেখে যান। ওখানে শুনতে পারেনি? হালেলুয়া। যেখানে বাক্য নেই সেখানে যে যা করুক ওখানে ঈশ্বর নেই। তাই 2025 ভালো করে ঢুকিয়ে নিন, যেখানে বাক্য সেখানে আমি। তোমার শুনতে পারি? শুনতে পারি? শুনতে পারি? হালেলুয়া। আমি স্কুল দেখে চার্চে যাই না, আমি ফ্যাসিলিটি দেখে চার্চে যাই না, আমি বাক্য দেখে চার্চে যাই, কারণ আমাকে বাক্য সঞ্চয় করে রাখতে বলা হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি লবণ হতে চান তাহলে বাক্য সঞ্চয় করুন। কে ডান দিকে কে বাঁ দিকের গল্প দিচ্ছে আর আপনি ইউটিউব খুলছেন, এই দিকে চলে যাচ্ছে, না 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 এরম বলে, না 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 এরম বলে, না 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 এরম বলে। হ্যালো, আপনি মদ্যপান করেননি যে বারবার রাস্তা পাল্টাবেন। আপনি ঈশ্বরকে পান করেছেন, শুধু ঈশ্বর ছাড়া না ডান দিকে না বাঁ দিকে স্টেজ যাবে। বাক্য আমি সংগ্রহ করে রাখতে চাই, কথা শুনবে বাক্য সংগ্রহ করে রাখতে চাই। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? এই বাক্য রাখতে চাই। হালেলুয়া। বাক্য আমাদেরকে সতেজ করে, কারণ এমন দিন আসছে বাক্য পাওয়া যাবে না, তখন আমাদের প্রয়োজন হবে। তাই আপনার মগজে বাক্য সংরক্ষণ করে রাখুন। তাই 25 শুরু হোক এভরিডে বাইবেল পাঠ দিয়ে। যা ঘটে যাক, আমার দিন খারাপ না ভালো দেখার দরকার নেই, পাস্টার আমার জন্য প্রার্থনা করলো কিনা দেখার দরকার নেই। এভরিডে আমি ঈশ্বরকে ভজন করব বাক্য পাঠ করে। শুনতে পারি? শুনতে পারি? হালেলুয়া। অনেকে বলে ঈশ্বরকে কি করে পাওয়া যায়? সিম্পল বিষয়, ঈশ্বরকে পাওয়া যায় যত বেশি বাক্য নেবেন তত বেশি ঈশ্বরকে নিয়ে নেবেন। হালেলুয়া। বাক্য ভোজন করুন, বাক্য সংরক্ষণ করুন, কেন বাক্যের প্রয়োজন রয়েছে। মানুষকে অন্য কথা না বলে বাক্য বলে উৎসাহিত করুন। ও কমান শুনে নিন, ঈশ্বরের সন্তানরা বাক্য ধরে রাখুন, কেউ যেন এই বাক্যকে জল দিতে টুইস্ট করতে না পারে। ও হালেলুয়া। ঈশ্বরের সত্য বাক্যকে সংরক্ষণ করে রাখুন। সত্য যিশুকে, তার আসার কারণ, তার মৃত্যু, তার পুনরুত্থান, তার দ্বিতীয় আগমন, আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে। সেই বাক্য সংরক্ষণ করে রাখতে হবে। শয়তান চায় না আপনি সত্য জানুন, কারণ সে যে কোনো দেশে যে কোনো রূপ ধারণ করে আপনার সত্য বাক্য থেকে আপনাকে বিরত করে। কেমন শুনছেন? শয়তান বলে তুমি চিহ্ন দেখে যাও, নো প্রবলেম ফর মি, বাট বাক্য দেখে যেও না। কারণ শয়তানের সাথে লড়তে গেলে চিহ্ন নিয়ে নয়, যেটা সিনেমায় দেখায়। মন্দ আত্মা ধরেছে, ফাদার চলে এলো, একটা ক্রুশ নিয়ে এলো আর একটা জল, হোলি ওয়াটার, আর এরম করছে আর বলছে চা চা চা। হ্যালো, শয়তানকে তাড়াতে গিয়ে
যিশু ওয়াটার ব্যবহার করেনি, বাট শয়তানকে তাড়াতে গিয়ে যিশু বাক্য ব্যবহার করেছে। ওখানে শুনতে পাইনি? হালেলুয়া। তাই বলেন হ্যাঁ, আমার অনেকে দেখবেন কিছু হলে ক্রুশ খোঁজে, ভয় লাগছে একটা গলায় ক্রুশ দাও বা কোথাও ক্রুশ খোঁজে। হ্যালো, এই জন্য যিশু বলছে ক্রুশ নেবে, ছিঁড়ে পড়ে গেলে হারাবে। বাট যদি বাক্য রাখো, হতে পারে অনেকে বলে পাস্টার একটা বাইবেল নিয়ে যাব। হ্যালো, আমার হয়তো এমন সময় বাইবেল নেই, তাই জন্য তিনি বলেছেন প্রস্তুত থাকো। বাইবেল তোমার সঙ্গে থাকবে না, বা তুমি বাইবেলকে তোমার সাথে রাখবে। বাইবেল আমার হাতে নেই, বাট বাইবেল আমার এখানে আছে। হালেলুয়া। তাই যিশু যখন শয়তানের সাথে কথা বলছে, বাইবেল হাতে ছিল না, বাট বাইবেল এখানে ছিল। তাই এখানে অন্য কারোর কথা, শাহরুখ খান, পুষ্পা নয়, এখানে ইম্মানুয়েল যিশু খ্রিস্টকে রাখুন। ও হালেলুয়া। তার বাক্য ঈশ্বর, বাক্যকে রাখা মানে ঈশ্বরকে রাখা। যখন বাক্য বলেন মানে ঈশ্বরকে দেয়। কথা শুনতে পেয়েছেন? তাই জন্য আপনি অপরকে বাক্য দ্বারা উৎসাহ করুন, অন্য কিছু নয়। কেমন শুনছেন? কেমন বলে বাক্য চাই, বাক্যই জীবন। কারণ শয়তান জানে যদি আপনি সত্য বাক্য জানেন তাহলে আপনি পরিবর্তন হয়ে যাবেন, আর এটাই সে চায় না। কেমন শুনছেন? কারণ আজকে দেখি, আমি এখন দেখি ঘরে ঘরে মণ্ডলী, সবাই বলে আমার ঘরেও মণ্ডলী, আমার ঘরেও মণ্ডলী। আমি কোনো মণ্ডলীর বিরুদ্ধে নয়, বা সেখানে মণ্ডলী আছে, বাক্য ছড়া মণ্ডলী। কেমন শুনছেন? সেখানে সব বলা হয়, শুধু বাক্য বলা হয় না। কারণ তারা জানে বাক্য বললেই স্বাধীন হবে। তাই মেন চার্চ লোক ছেড়ে দিচ্ছে, বাট ঘরেতে চার্চ খুলছে। কারণ শয়তান বলে ঘরে ঘরে খোলো, নো প্রবলেম, শুধু বাক্য আলোচনা করো না। বসো, ওঠো, প্রার্থনা করো, যিশুকে দাদা বলো, কাকা বলো, গুরু বলো, যা খুশি বলো, বাট বাক্য শুনো না। কারণ বাক্যই জীবন। বাক্য ছিলেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছেন, আর সেই বাক্য ইম্মানুয়েল। আর যদি বাক্য পড়েন মানে ঈশ্বরকে নেন। তাই জন্য শয়তান চায় না আপনি সত্য বাক্য জানুন। কেমন শুনছেন? তাই জন্য বাক্য দেখে আগিয়ে যান, অ্যাকশন দেখে নয়। ও কেমন হালেলুয়া। একটি সত্য বাক্য আপনাকে ভয়াবহ রূপে, কেমন ভালো শুনুন, একটি সত্য বাক্য আপনাকে ভয়াবহ রূপে সুন্দরভাবে তৈরি করেছেন। গীত সংহিতা 139:14, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। কেমন? একবার, আমি চাই না মোবাইল ঢুকিয়ে দিয়েছেন, আমি আর বের করতে বলবো না। একবার নিজেকে একবার দেখে নিন ভালো করে। যারা বলছিলেন আমি কুৎসিত, আমাকে দেখতে অতটা ভালো নয়, আমি অতটা স্মার্ট নয়, আমি অতটা শিক্ষিত নয়, আমি অতটা বুদ্ধিমান নয়, আজকে শুনে নিন ঈশ্বরের বাক্য আপনাকে বলছে আপনাকে এমনি অর্ডিনারি ব্যবহার করে বানানো হয়নি। কেমন শুনতে পেয়েছেন? আপনি অর্ডিনারি হয়ে যাননি। নো, আপনাকে ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। হালেলুয়া। ও আপনি স্পেশাল, ভয়াবহ। এই জন্য শয়তান আপনাকে নিয়ে খেলা করে, কারণ শয়তান চায় না আপনি এই বাক্য জানেন। কারণ আপনি মনে করেন আমি বেকার জন্মেছি, আমার জন্মটাই পাপ হয়েছে, আমি মরে গেলে ভালো, এত হতাশা, এত কিছু, আমি আর বাঁচতে চাই না, আমার ছেলে আমাকে দেখে না, আমার স্বামী আমাকে কেয়ার করে না, আমি বাঁচবো না, আমি মরে যাব, আমার এই রোগ, আমার এই অসুস্থতা, আমি শেষ হয়ে যাব। তাহলে শুনেন, ঈশ্বর আজ আপনাকে বলছে আপনি অর্ডিনারি নন। ঈশ্বর আপনাকে ভয়াবহ রূপে বানিয়েছেন। যেদিন জেনে যাবেন আপনি অর্ডিনারি নন, আপনি ভয়াবহ, ভয়ঙ্কর আপনার রূপ, ভয়ঙ্কর আপনার ক্ষমতা, আপনাকে দেখে সবাই ভয় পাবে, এমনকি শয়তানও পাবে। কথা শুনতে পারেন? হালেলুয়া। আপনি যখন ভেবে নেন আপনি অর্ডিনারি হয়ে যান। যদি বাক্য জানেন, তা বাক্য বলছে আপনাকে ভয়াবহ রূপে বানানো হয়েছে। কেমন শুনছেন? তাই কাউকে দেখে পালানোর জন্য আপনাকে বানানো হয়নি, শয়তান ধরেছে তার কাছে গিয়ে দাঁড়ানোর জন্য ঈশ্বর আপনাকে বানিয়েছে। ও হালেলুয়া।
হালেলুয়া। সত্য জানেন তাহলে, কারণ ভালো করে শুনুন, ঈশ্বর আপনাকে কিভাবে বানিয়েছেন এবং আশ্চর্য রূপে, কেমন ভয়াবহ। তাহলে কেন এত সার্জারি করার জন্য তৈরি? কেউ কেউ বলে না না আমার নাকটা বড় ফুলে গেছে, এখানে একটা সার্জারি করবো যাতে এরকম হয়ে যায়। কেউ কেউ বলে না না আমার এদিকটা ফুলে গেছে, এটা একটু কমিয়ে নেবো। কেউ বলছে না না, হ্যালো, আপনাকে তিনি আশ্চর্য রূপে বানিয়েছে। যদি কেউ আপনাকে চিনছে না, তার চোখের পাওয়ারের প্রবলেম আছে, আপনার সৃষ্টির প্রবলেম নেই। হালেলুয়া। চশমা পরিষ্কার করো, আমাকে দেখতে পাবে। তোমার শুনতে পেরেছেন? ঈশ্বর আপনাকে ভয়াবহ আশ্চর্য রূপে বানিয়েছেন, তাই আপনাকে দুঃখ পেতে হবে না আপনার জন্য, আপনি গর্বিত হন। নাম্বার থ্রি, লবণ একটি অনুঘটক। কেমন হলো অনুঘটক? লবণ যখন অন্য কিছুর সাথে মেশানো হয়, সেই জিনিসটি পরিবর্তন হয়ে যায়। ওকে আমার শুনছেন? এই জন্য কেউ কেউ আমাদেরকে বলে খ্রিস্টানরা জানিস তো কেরোসিনের জাত, কারণ তারা জানে এরা যেখানে ঢুকবে তার গন্ধ মরে যাবে, এদের গন্ধ বেশি পাবে। কারণ আমরা অনুঘটক, আমাদের লবণ এমন, আমরা যেখানে যাব তার অস্তিত্ব মিটে যাবে, বাট আমার অস্তিত্ব তাদের উপর ছাপ রেখে যাবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি ঈশ্বরের সন্তান, আমার প্রশ্ন আপনাকে, আপনি যখন কাউকে কাউন্সিলিং করেন তার জীবন পাল্টায় নাকি আরো ঘেটে যায়? যদি পাল্টায় তাহলে আপনি অনুঘটক, আর যদি ঘেটে যায় তাহলে প্রবলেম আছে, আপনি যিশুর নয়। যখন আপনি অনুঘটক, মানে রূপ, কিভাবে রূপ পরিবর্তন হয়? যখন জল, যদি বরফের মধ্যে লবণ ঢেলে দেন, বরফ কি হবে? কোলে জল হয়ে যাবে, কারণ লবণ পড়ার সাথে সাথে বরফ তার অস্তিত্ব হারিয়ে জলে রূপান্তরিত হবে। আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা যে ঘরে ঢুকবো তার জীবন পাল্টে যেতে বাধ্য। হতাশায় লোক আশা পেতে বাধ্য, সমস্যায় লোক সমাধান পেতে বাধ্য, অসুস্থ লোক সুস্থ হতে বাধ্য, ও প্রবলেমে সমাধান পেতে বাধ্য। হালেলুয়া, ও হালেলুয়া। আমরা অনুঘটক, আমরা ছুঁলেই কার্য হয়। হালেলুয়া। আমরা ঢুকলেই কার্য হয়। ওই জন্য অনেকে বলে এই ঢুকাস না, ওর সাথে কথা বলিস না, বেশি দিন কথা বললে দেখি তুই ওর মতো হয়ে যাবে। হ্যাঁ, আমি লবণ, ছুলেই হবে। এমন না হোক আপনি ছুলে আরো ডিস্ট্রয় হবে, ছুলে যেন সৃষ্টি হয়। তাই জন্য বারবার বলে, সে হচ্ছে কি পরে ঢুকছে ওটা দেখবেন না, আমি কি পরিয়ে বার করছি ওটা ইম্পর্টেন্ট। চর্চে আসবে ব্যভিচারী, ফিরে যাবে আরাধনাকারী। ও হালেলুয়া, ও হালেলুয়া। চর্চে আসবে করগ্রাহী, ফিরে যাবে দানকারী। হালেলুয়া। চর্চে আসবে মাছ ধরা ছেলে, ফিরে যাবে মনুষ্য ধরা মানুষ। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর, আমরা অনুঘটক, ঈশ্বর আমাদেরকে অনুঘটক, আমরা যেখানে যাব পাল্টাবো, পাল্টাবো। যিশু আমাদের লবণ বলেছেন, এর অর্থ আমরা যখন জগতে মানুষের উপর যাই তাদের জীবন পাল্টে যায়, অন্য রূপ ধারণ করে। হালেলুয়া। আমরা সংযুক্ত করি স্কুলে, কলেজে, কর্মক্ষেত্রে। আপনি যেখানে সংযুক্ত থাকুন না কেন, আপনি সেখানে পরিবর্তন আনুন। আমরা হলাম লবণ এই পৃথিবীর। আজ বলতে চাই, মথি তার 5 অধ্যায় 14 থেকে 16, তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপর স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাদারের উপরে রাখে, তাহাতে তাহা গৃহস্থির সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। হালেলুয়া।
2025 সম্পর্ক আমরা জগতের জ্যোতি। কিপ দ্য লাইট অন, কারণ কিপ দ্য লাইট অন। আজকের আমার প্রচারের টাইটেল এবং 2025-এর থিম আলো জ্বলুক। কেমন পাশে আলো জ্বলুক, এ আলো আলো আলো, কেমন আলো, ইয়েস। কেমন লাগছে? যেই অন্ধকার হয়ে যায়, ভালো করে শুধু সত্য না, পাশের লোককেও দেখা যায় না, বাইবেলও দেখতে পান না, আর যখন আলো জ্বলে, কেমন আলো জ্বলে। হালেলুয়া। 2025 আমাদের বিষয় আলো জ্বলুক। গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে আলো জ্বলুক, সুসমাচার চলুক, আলো জ্বলুক। হালেলুয়া। আলো জ্বলুক, সুসমাচার চলুক, সুসমাচার চলুক। কেমন? সুসমাচার না গেলে আলো জ্বলে না। তাই যদি আপনি সুসমাচার দেন, আলো জ্বলবে। সময় এসেছে সম্পর্ক আলোতে আসুন। অনেকের কাঞ্চনকারী শিক্ষা না শুনে আলোতে আসুন। নতুন বছর, সময় হয়েছে জীবন্ত বাক্য শুনুন। হালেলুয়া। সমালোচনার অন্ধকার থেকে আলোতে আসুন। পিছনে কথা বলার অভ্যাস থেকে আলোতে আসুন। হিংসা করা থেকে আলোতে আসুন। মিথ্যা বলা থেকে আলোতে আসুন। পবিত্রতার অভিনয় করা থেকে আলোতে আসুন। নেতিবাচক কথা বলা থেকে আলোতে আসুন। সুইচ অন দ্য লাইট। আলো আমাদেরকে আলোকিত করে। আমাদের আলো পছন্দ, অন্ধকার নয়। কার কার অন্ধকার পছন্দ? আমাদের সংস্কৃতি, সমাজ আমাদেরকে অনেক সময় অন্ধকারে চালিত করছে। আমাদের মণ্ডলী, সমাজগৃহ যুগের পর যুগ অন্ধকারের মধ্যে চালিত করে, আর আমরা এতেই অভ্যস্ত হয়ে গেছি। আমরা অন্ধকারে জীবনযাপন করি, অন্ধকারের কথা বলি, অন্ধকারের আচার অনুষ্ঠান পালন করি, অন্ধকারের ছবি দেখি, অন্ধকারের বিষয়ে গল্প করতে ভালোবাসি। কিন্তু সম্পর্ক, আজ আমি আপনাকে জানাচ্ছি, আলো জ্বালুন। একটি লাইট অন হলে আপনি বুঝতে পারবেন অন্ধকার ঘর সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেছে। ওয়ান লাইট মেক এ ডিফারেন্ট। একটি আলো পার্থক্য নিয়ে আসে অন্ধকার ঘরে। কেমন? ভালো করে শুনুন ঈশ্বর সদরা। আপনি বলছেন, পাস্টার আমি একা, আমি কি পারি? আজকে শুনে নেন, একটা আলো পুরো একটা মাঠকে, অন্ধকার মাঠকে আলোকিত করতে পারে। একজন বিশ্বাসী পুরো একটা গ্রামকে পরিবর্তন করতে পারে। ও হালেলুয়া। একজন পুরো পরিবারকে পাল্টে দিতে পারে। যখন আপনি অন্ধকারে আছেন, তখন একটি আলো জ্বলবে। ঘরে আমরা অন্ধকারে ঘুমাই, কেমন? ভালো করে শুনবেন। বেডরুমে আমরা অন্ধকারে ঘুমাই, বাট রান্নাঘরে গেলে আলো জ্বালাই। আর যেই দেখবেন বেডরুম থেকে রাতের বেলা উঠে যেই ফ্রিজে জল আনতে যাচ্ছি আর লাইট অন করি, দেখবেন দুই একজন দৌড়ে পালায়। কারা বলুন তো? আরশোলা। কারণ পাশে আরশোলা, কারণ আরশোলা। যখন জীবন্ত বাক্য আপনার জীবনে আসবে, লাইট জ্বলবে, কিছু আশলাময় বন্ধুত্ব পালাবে। তারা আর আপনার সাথে কথা বলবে না, তারা আপনাকে পছন্দ করবে না, কারণ তারা আশলা লাইট দেখলে পালাবে। যদি কিছু বন্ধু কেটে গেছে, বলুন আশলা পালিয়ে গেছে, আশলা পালিয়ে গেছে। যদি চার্চের জন্য কেউ কথা বলছে না, মানে জানবেন লাইট অন হয়েছে, আশলারা পালিয়ে গেছে। ও হালেলুয়া। আপনি কাঁদেন না, বলে পাস্টার আমি একা হয়ে গেছি যিশুতে এসে। আপনি একা হননি, লাইট অন হয়েছে, আশলা পালিয়েছে। ও কামান বলে আশলা পালিয়েছে।
যারা আপনাকে চেয়েছে আসতে বাধা দেয় তারা আসলে কেমন, আমি বলবো না, যদি বলি যেখানে বাক্যর আলো জ্বলবে কিছু আসলা বন্ধু বান্ধবী পালাবে। যেদিন খ্রিস্টের আলো আপনার ভিতরে জ্বলবে কিছু আসলার সঙ্গ আপনাকে ত্যাগ করবে। তারা থাকলে আপনার জীবনকে তছনছ করে দেবে, আপনার জীবনকে লণ্ডভণ্ড করে দেবে, আপনার জীবনে শান্তি ভঙ্গ করবে, আপনার জীবনকে অতৃপ্ত করে তুলবে, আপনার জীবনকে বিব্রত করে তুলবে, আপনার পবিত্রতা হনন করবে, আপনার জীবনে জীবাণু প্রবেশ করাবে। তুমি জানো, আসো শোনো পাস্টার কি, তুমি জানো, আসো আমি বলছি, আসলা জীবাণু দেওয়ার জন্য আপনাকে ডাকছে। আপনি মনে করছেন না 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 আমার খাবারে চুমু দিচ্ছে, ও চুমু দিচ্ছে না, আপনার খাবারে বিষ দিচ্ছে, খেলেই পেট খারাপ করবে। যদি সমালোচনা শুনেছেন আপনার জীবনের পেট খারাপ করবে। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আপনি বলেন হ্যাঁ আমি চার্চে আসছি আসলার গুনগুন শুনতে নয়, বাট ঈশ্বরের জীবন্ত বাক্য শুনতে। ও হালেলুয়া। আমি ওয়ার্শিপ করতে সৌরভকে দেখতে আসি না, বাট আমি জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে আসি। আমি পাস্টারকে দেখতে আসি না, বাট পাস্টারের মুখ দিয়ে জীবন্ত ঈশ্বরের বাক্যকে শুনতে আসি। হালেলুয়া। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তারা আপনার চরিত্রকে নেতিবাচক বানাবে। যখনই আপনি আলো জ্বালান তখন সে আলো দেখে সেই সঙ্গ, সেই বন্ধু বান্ধবীরা আপনার থেকে পালিয়ে যাবে। তখন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। প্রভু যিশু বলেন তুমি জগতের, তুমি জগতের। আজকের আমার প্রথম পয়েন্ট আজকের সারমনের। কেমন? প্রথম পয়েন্ট আলো হও। কেমন 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 আলো হও। কেউ কেউ তো চুপচাপ বসে বলতে নেই, পাস্টার বলছে। পাশে তোকে নেড়ে বলো হে তুমি আলো হও। যে আপনার পাশে বসে আছে তার দিকে একটু তাকান, দেখুন দেখতে সুন্দর লাগছে না? মেকআপ টেকআপ করে এসছে, তোমাকে দেখতে আলোর মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ও তোমার ভিতর থেকে লাইট বেরোচ্ছে, লাইট বেরোচ্ছে। হালেলুয়া। ও হালেলুয়া। তাজোদ্ধার 14 পদ মথি বলে তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপর স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। তোমরা জগতের জ্যোতি আর পর্বতের উপরে গুপ্ত থাকতে পারে না। পাশের জনকে বলে আলো হও। হে আলো হও, জ্যোতি হও। আলো এলে আপনি স্বচ্ছ দেখবেন, কারণ অন্ধকারে হোঁচট খান, বাট আলোতে নয়। আলো এলে পরিষ্কার দেখবেন, আলোর কাছে অন্ধকার থাকতে পারে না। বিশ্বাস করেন? যারা আপনাকে আড়ি দিয়েছে এই জন্য দেয়নি আপনার প্রবলেম ছিল, এই জন্য দিয়েছে তাদের প্রবলেম ছিল। কারণ আপনার আলো যেই জ্বলেছে ওরা তখন পালিয়েছে, কারণ আলোর কাছে অন্ধকার থাকতে পারে না। হালেলুয়া। ও হালেলুয়া। আলো জ্বলে উঠলে অন্ধকার দৌড়ায়, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় না, দৌড়ায়। আলো অন্ধকার একসঙ্গে এক স্থানে ফেলোশিপ করতে পারে না। আজ আপনি আলো জ্বালুন, লোককে সত্য সুসমাচার জানান, যিশুকে জানান, ঈশ্বরের প্রেমকে জানান, জীবন্ত সাক্ষ্য তুলে ধরুন। আমরা আলো নিয়ে যাব, আলো বয়ে চলবো, আলো দেখাবো, আলোতে জীবনযাপন করব। ও হালেলুয়া। যখন আমরা সমস্যার মধ্যে দিয়ে যাই, পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, কান্না যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, অশান্তি ঝড়ের মধ্যে দিয়ে যায়, তখনও আলো জ্বালিয়ে রাখুন, বন্ধ করবেন না, নিভিয়ে দেবেন না। প্রভু যিশু বলেন মথি 5:14-15, পর্বতের উপর স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোক প্রদীপ জ্বালিয়া কাঠের নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে, তাহাতে তাহার গৃহস্থ সকল লোককে আলো দেয়। কমলা আলো হও, হে আলো হও। নাম্বার 2,
তিনটে পয়েন্টে স্যার শেষ করে ফেলেছে। নাম্বার 2, আলোকে লুকিয়ে রাখবেন না। কেমন পাশের জনকে বলো আলোকে লুকিয়ে রাখবেন না। কেমন বলো আলোকে লুকিয়ে রাখবেন না, খুলে দেখান, বিন্দাস হয়ে দেখান। বলে আলো ঢাকার নয়, কেমন বলো আলো দেখানো। আলোকে লুকিয়ে রাখবেন না, ঘর পাশে আলোকে লুকিয়ে রাখবেন না, আলোকে লুকিয়ে রাখবেন না। মথি 5:15 পদ। আর লোক প্রদীপ জ্বালিয়া কাঠের নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে, তাহাতে তাহা গৃহস্থ সকল লোককে আলো দেয়। পাশের জন্য নিজের আলোকে লুকিয়ে রাখবেন না, নিজের আলোকে লুকিয়ে রাখবেন না। শুনতে পাচ্ছেন? নিজের আলোকে পুঁতে রাখলে যেটা ছিল সেটাও চলে যাবে, বাট ব্যবহার করলে যেটা আছে তার থেকেও জ্যোতি বাড়বে। শুনতে পেয়েছেন? হালেলুয়া, ও হালেলুয়া। তার জন্য এই নয় আপনাকে ঈশ্বর যিশু নাম দিয়েছে, এই নয় আমি জানি যিশু নামে উত্তর হয় বলে ধরে রেখে দেয়। নো নো নো, দ্যাট ইজ নট যিশু নাম। বল হে আমি পেয়েছি, তোমার কি লাগবে? আমি তোমার জন্য প্রার্থনা করব, আমি তোমার জন্য প্রার্থনা করবো। কেন? আলোকে ব্যবহার করুন, আলো বাড়বে। ও কেমন শুনছেন? আলো বাড়বে। আলোকে লুকিয়ে রাখা যায় না, আলোকে প্রকাশ করতে হয়। আগের ঈশ্বরের সন্তান শুনে নিন, আপনি যদি যিশুকে জেনেছেন আপনি চুপচাপ থাকবেন না। যদি আপনি চুপ থাকেন তাহলে পাথর কথা বলবে। আমি জানি আপনি কি বলবেন। আমি বলি প্রভু যতদিন আমি বেঁচে আছি পাথরকে কথা বলতে দেবো না। আমি কাফি তোমার জন্য কথা বলার। হালেলুয়া। প্রভু আমি আলো, আমি যথেষ্ট আমার গ্রামে প্রচার করার জন্য, আমি যথেষ্ট আমার শহরে প্রচার করার জন্য, আমি যথেষ্ট আমার পরিবারে প্রচার করার, আমি যথেষ্ট। আমি থামবো না, থামাতে গেলে ওরা থামাতে পারবে না। কারণ আমি আলো, আমি জ্বলবো আর জ্বালাবো। আমি থামবো না, আমি লুকাবো না। অনেকে আপনারা বলিস না 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 যিশুর কথা বলবো, লোক কি বলবে, গ্রাম কি বলবে। হ্যালো, বলুন আমি আলো। যদি মিথ্যে কথাতে লোক এত আনন্দ করে, আমি তো জীবন্ত ঈশ্বরকে জানি। কারণ তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমার ঈশ্বর সদাপ্রভুর বাক্য চিরকাল একই থাকবে। আর সেই বাক্য আমি প্রচার করতে লজ্জিত নয়। শুনতে পারি হালেলুয়া, শুনতে পারি হালেলুয়া। আমি লজ্জিত নয়, আমি ভয় পাই না যে কে আমাকে মেরে দেবে। আমি দাঁড়িয়ে থাকে, আমি আলো, আমি চলবো সোজা করে বলেছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। মৃত্যু যদি সামনে আসে, আমি ফিরিব না, ফিরিব না। যদিও কেহ না থাকে সঙ্গে, হে আমি ফিরিব না। নো টার্নিং ব্যাক, নো টার্নিং ব্যাক। কেন? মনস্থ করেছি যিশুতে চলবো না, আমি বলছি যিশুতে চলবো। মনস্থ করেছি যিশুতে জ্বলবো, ফিরিব না। আমি এখানে ফিরিব না, নিভিব না, নিভিব না। যদি কেহ ফু মারে, নিভিব না, নিভিব না। যদি কেউ ধাক্কা মারে, নিভিব না, নিভিব না। কারণ আমি জ্বলবো আর লুকাবো না, লোককে দেখাবো। ও হালেলুয়া, ও হালেলুয়া। কারণ আমি আলো এবং আমি দেখাবো। হালেলুয়া, হালেলুয়া। পর্বতের উপর নগরকে লুকানো যায় না, তা সবাই দেখতে পায়, লুকানো যায় না। যিশু যখন আপনার ভিতরে আসে, আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারেন না। আপনি সোশ্যাল কার্য করে, কিছু দান ধ্যান করে, অনেক সময় আপনি বলে, কেউ কেউ আছে বলে আমি একটু দান করব, বাচ্চাদের খেতে দেবো, ইয়ে করবো। ভালো শুনেন, সোশ্যাল কাজ করে নিউজ পেপারে নাম তুলে ভাবছেন আলো হয়ে গেছেন। নো 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 নো। আপনি ভাবছেন অনেক ইনফ্লুয়েন্স আপনার মধ্যে রয়েছে, আপনার অনেক প্রভাব রয়েছে, যশ রয়েছে। আপনার ভিতরে সত্যিকারের জীবন্ত বাক্য থাকে,
পবিত্র আত্মা আপনার ভিতরে থাকে, শত ভিড়ের মধ্যেও লোক আপনাকে চিনবে। কোন মিডিয়া আপনার ইন্টারভিউ নিল, কে আপনার দিকে কত ক্যামেরা ফোকাস করলো দেখার দরকার নেই। হ্যালো, ওরা এই কটা লোককে দেখায়। আপনি যখন ঈশ্বরের বাক্যে থাকেন, আপনাকে আরো উপরে তোলানো হয়, কারণ আপনাকে জ্যোতি গাব্রিয়েল মিখাইল দেয়। ও খাবার শুনতে পারেন? হালেলুয়া, ও হালেলুয়া। ওরা মানুষকে মোটিভেট করে, আর আপনি মানুষকে জীবন দেন। ও শুনতে পাইনি? আপনাকে নোটিস করবে, আপনি নোটিসেবল হবেন। যেমন সূর্যকে প্রকাশ করতে হয় না, সে কে? এগুলোর নাম আছে, এদের দেখবেন জ্বালিয়ে বলতে হয় আমার লাইটের কত ভোল্ট দেখছেন, কত পাওয়ার দেখছেন। সূর্যকে বলতে সূর্য যখনই ওঠে লোক বুঝে যায় সমস্ত লাইট নিভিয়ে দাও, ও একা কাফি পুরো ইন্ডিয়াকে আলোকিত করার জন্য। ও হালেলুয়া। সূর্যকে বায়োডাটা জমা দিতে হয় না, আমি কে। আজকের বিশ্বাসী শুনে নিন, আপনাকে যদি আপনার ভিতরে যিশু থাকে, আপনাকে জানাতে হবে না আপনি কে, লোকে নোটিস করবে আপনি আসলে কে। ও হালেলুয়া, হালেলুয়া। যারা চিনতো না তারাও আপনার দিকে চোখ বড় করে দেখবে, ওইটা চার্চে যাচ্ছে। আগে কিন্তু ঘর থেকে বেরোতেন, কেউ দেখতেও না। বাট যিশুকে জানার পর বেরোলে পুরো গ্রাম জানে আপনি কোথায় যাচ্ছেন, কারণ আপনি আলো, আর আলো দীপক উজ্জ্বল জায়গায় থাকে। হালেলুয়া, ও হালেলুয়া। লোক নোটিস করবে, তারা দেখবে আপনার জ্যোতি, আপনার ভিতরের শান্তি, আপনার ভিতরের আনন্দ। আপনি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, এটা লোক বুঝতে পারবে। তারা আপনাকে দেখে অ্যাডমায়ার করবে। কি করে হলো? এই তুই কি চার্চে থেকে কিছু পাস? প্রতি সপ্তাহে নতুন শাড়ি চার্জ দিচ্ছে। তোর বাচ্চা এত ভালো স্কুলে কি করে পড়ছে? চার্চ ভর্তি করেছে। তোর সংসারে এত আনন্দ কি করে? সবসময় এত আনন্দ থাকে, কিছু পাচ্ছিস না? নিশ্চয়ই চার্চে গিয়ে কারোর সাথে চক্কর চলেছে। আপনি বলে সব কটা সত্য কথা। চার্চ কি দিচ্ছে জানি না, আবার যাকে আমি আরাধনা করি সদাপ্রভু আমার পালক, আমার অভাব হয় না। আমার সম্পর্ক সত্যি আছে, বাট এখানকার সঙ্গে নয়, ওখানকার সাথে। ও হালেলুয়া। কারণ এখানকার রিলেশনশিপ প্রবলেম এলে, স্বার্থ পুরালে কেটে পড়ে, ওখানকার রিলেশনশিপ আজীবন আমার সঙ্গে থাকে। ও হালেলুয়া, হালেলুয়া। অনেকে আছে তারা আপনাকে দেখে ক্রমাগত অ্যাডমায়ার করবে। আপনি যা কিছুর মধ্যে দিয়ে যান না কেন, আপনাকে দেখতে স্বর্গদূতের মতো লাগবে। কেমন মনে হয়? ওকে ওকে। স্টিফানকে দেখতে স্বর্গদূতের মতো লাগতো। যদি যিশু আপনার ভিতরে থাকে, আপনাকে দেখতেও একটু হ্যান্ডসাম, বিউটিফুল। ভালো করে শুনুন, ঈশ্বর সন্তান পাল্লার যত না চকচক করতে পারে, ঈশ্বরের বাক্য আপনাকে তার থেকেও চকচক করতে পারে। আপনি বলছেন পাস্টার হয় কিনা? ডেলি বাইবেল পড়ে দেখুন, এটা কুল থাকবে, আর যদি এটা ফ্রেশ থাকে তাহলে এটা কুল থাকবে, আর এটা কুল থাকলে অ্যাকর্ডিং টু সায়েন্স যদি আপনি ফ্রি থাকেন, এভরিথিং গ্লো গ্লো করবে। অনেকে বলে পাস্টার কি ক্রিম মাখে? আমি মাখি এভরি মর্নিং এই ক্রিম মাখি। আপনি যত মাখবেন গ্লো বাড়বে। ডোন্ট ওয়ারি। আপনি 2025 ট্রাই করে দেখুন। যারা পার্লারে চাকরি করেন আমাকে ধরবেন না পরে। ওকে। হতে পারে আপনার জীবনে নাটক চলছে, কিন্তু আপনাকে দেখতে কুল লাগবে। ওকে, আমার শুনছেন? আপনার মধ্যে ভয় থাকে না, আপনার মধ্যে চিন্তা থাকে না। আপনি বললেন ঈশ্বর সমস্ত কিছু আমার নিয়ন্ত্রণে, আমি চিন্তা করি না, আমি ঘাবড়ে যাই না, আমি আলোকে প্রকাশ করি। হালেলুয়া। অনেকে আছে যারা আপনার আলোকে আটকানোর চেষ্টা করবে। অনেকে আছে দেখবেন সেরকম বলবে, এই দাঁড়া দাঁড়া,
দ্যাটস দ্য ট্রুথ। অনেকে আপনার আলোকে আটকাতে চাইবে। যখন আপনি চার্চে আসেন, তারা ফোন করে বলবে, হ্যালো, কোথায় যাচ্ছিস? চার্চে? তুই জানিস ওই চার্চে কি হয়? আলো আটকাবে, কারণ তারা চায় না আপনি জ্বলুন। চার্চ সম্বন্ধে নেগেটিভ বলবে যাতে আপনি আলো হারান। পাস্টার সম্বন্ধে নেগেটিভ বলবে যাতে আপনি আলো হারান। ওয়ার্শিপ টিম সম্বন্ধে নেগেটিভ বলবে যাতে আপনি আলো হারান। যারা এল্ডার, তাদের সম্বন্ধে নেগেটিভ বলবে যাতে আপনি আলো হারান। আপনি বলে, হে সাটা, আমি যখন জ্বলবো কিছু আসলা পালাবে, তাই বেটার ডোন্ট কল মি আমার সঙ্গে পীড়িত ভেবে। আসলা চুমু খেলে পীড়িত হয় না, জীবাণু হয়। অনেকে আবার কেউ কেউ এরকমও রয়েছে, না না, আসলা কেউ চুমু খাবো, আবার আলোকেও চুমু খাবো, হয় না। ঈশ্বরের সন্তান, যদি শয়তানে চুমু খেয়েছেন, আপনি ধ্বংস হবেন, অন্ধকার হবেন। বা যদি আলোকে চুমু খেয়েছেন, আপনি আলোতে এগোবেন, প্রভুতে এগোবেন। বলুন, যারা আমাকে চার্চ সম্বন্ধে বলে, যারা আমাকে পাস্টার সম্বন্ধে বলে, যারা আমাকে ঈশ্বরের বাক্য সম্বন্ধে বলে, বেটার তারা আমার ফেসবুকের ফ্রেন্ড হবে না, আমার ব্লক লিস্টের নাম্বার হবে। শুনতে পারে, শুনতে পারে, শুনতে পারে, শুনতে পারে, শুনতে পারে, শুনতে পারে, শুনতে পারে। আবার খেলতে পারছে, না 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 না, কি লিখছে দেখবো, কি ছবি দিচ্ছে দেখবো। হ্যালো, আপনি শয়তান আর ঈশ্বরকে একসাথে চুমু খেতে পারেন না। যারা আপনার স্পিরিচুয়ালিটি নষ্ট করতে পারে, তাদের থেকে দূরে থাকুন, কারণ তারা আসলে আলো দেখছে, তারা জ্বলে যাচ্ছে। ও ক্ষমা শুনছেন? যারা আপনাকে নেতিবাচকে নিয়ে যায়, তাদের সাথে 2025-এ 1 জানুয়ারি রাতে কাঁচি দিয়ে কাট করুন আর বলুন, হে আমি অন্ধকারের নয়, আমি আলো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আলোতে থাকুন, কারণ ঈশ্বর আপনাকে আলোতে নিয়ে যায়। আপনি বাধা সরিয়ে জ্বলে উঠুন। যারা বাধা দিচ্ছে তাদেরকে সরান, আর আপনি নিজে জ্বলে উঠুন। হালেলুয়া। পাশের জনকে বলুন, আমাকে আটকাতে যেও না। হে, আমাকে আটকাতে যেও না। আপনি ভাববেন না যে পাশে বসে আছে সে সবসময় আপনাকে আটকাবে না। তারও স্বার্থে ঘা লাগলে সেও জিহুদার আত্মা পেয়ে যাবে। জিহুদা যিশুর টেবিলে খেত, আর যখন স্বার্থে ঘা লেগেছে, সেই জিহুদা যিশুকে ধরিয়েছে। কি হিসাবে ধরিয়েছে জানেন? কি চিহ্ন দিয়েছিল? ভালো করে ছোট্ট দেখাতো সবাই। যে মনে করছেন আপনার প্রকৃত বন্ধু চুমু দিচ্ছে, আসলে সে চুমু দিচ্ছে না, আসলে আপনাকে সে বিষ দিচ্ছে। আর আপনি ওকে বন্ধু বলে আপনার সঙ্গে রেখেছেন। যে আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যায়, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে নিয়ে যায়, তার চুম্বন যত মিষ্টি লাগুক, আসলে ওটা মিষ্টি না, ওটা বিষের থেকেও ভয়ানক। ও ক্ষমা শুনতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আমাকে আটকাতে যেও না, আমাকে আটকাতে পারবে না। আমাকে আটকাতে পারবে না। আমাকে চার্চে যাওয়া আটকাতে পারবে না, আমাকে প্রার্থনা করা আটকাতে পারবে না, আমাকে বাইবেল পড়া আটকাতে পারবে না, আমাকে যা সাক্ষ্য দেওয়া আটকাতে পারবে না। আমি এভরি সানডে ঈশ্বরে গৌরব করবো, কেন আমি আলো, আমি লুকিয়ে থাকি না, আমি বেড়ে উঠি। হালেলুয়া, ও হালেলুয়া। বলো, আমাকে আটকাতে যাবে, আমি আটকানোর নয়। হে, আমার আলোকে বাধা দিও না, আমার আরাধনাকে আটকিও না, আমার প্রার্থনা আটকিও না, আমার চার্চে যাওয়া আটকিও না। চেষ্টা করো না, পারবে না। তোমার শুনতে পাইনি? আমার আলো জ্বলবে, বৃথা চেষ্টা করো না। আলোকে কেউ বক্সের নিচে রাখে না, আলোকে দীপাধারে স্ট্যান্ডে রাখে। যেখানে রাখা হয় সেখান থেকে সমস্ত ঘর আলো ছড়িয়ে পড়ে, যেখানে থেকে সমস্ত কিছুতে প্রভাব বা ছাপ ফেলে। কেমন পাশে ছাপ ফেলে? ঈশ্বর আপনাকে শুধু আলোকিত করেন না,
কিন্তু স্ট্যান্ডে তোলেন এবং আপনাকে সবার সামনে প্রভাব বিস্তার করতে সাহায্য করেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি শুধু সম্পর্ক জ্বলবেন না, নিজে জ্বলবেন এবং অপরকেও জ্বালাবেন। ওকে আমার শুনতে পেয়েছেন? আমার শুনতে পারি, শুনতে পারি, ভালো করে শুনুন। আপনাকে শুধু ঈশ্বর, খামান ভালো করে শুনুন, ঈশ্বর শুনতে, আপনাকে শুধু ঈশ্বর এখানে বসিয়ে রাখবেন না। বাট ঈশ্বর বলছে আমি শুধু তোমাকে আলো করব তাই নয়, বাট আমি তোমাকে, এটা অন্যজনকে দিয়ে কাম বলছে, আমি তোমাকে নিয়ে শুধু বসাবো না, পুলপিটে তুলে প্রচার করাবো। শুনছেন? হালেলুয়া, শুনছেন? ভালো করে শুনছেন? হালেলুয়া, শুনতে পারি? হালেলুয়া। ঈশ্বর আপনাকে শুধু শুধু জ্বালাবেন না, আপনাকে ওঠাবেন এবং এমন জায়গায় ওঠাবেন আপনি আপনার গ্রামে নতুন পাস্টার হতে যাচ্ছেন। ও আপনি আপনার পরিবারে নতুন পালক হতে যাচ্ছেন। আপনি আপনার দেশে নতুন পালক হতে যাচ্ছেন। আপনাকে বাংলার প্রয়োজন। শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি। আপনাকে আপনাকে ডিস্ট্রিক্টের প্রয়োজন আছে, কারণ ঈশ্বর আপনাকে শুধু জ্বালায় না, পুলপিটে উঠায় যাতে আপনি অপরকে ইনফ্লুয়েন্স করতে পারেন। ও খাবার শুনতে পারেন? হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর শুধু আপনাকে ওঠায় না, জ্বালায় না, বা দীপধারের উপরে ওঠায়। আজকে সম্পর্ক মণ্ডলী শুনে নিন, 2025 আপনার পুলপিটে ওঠার সময়। আমি শুনতে পারি, আমি শুনতে পারি। হালেলুয়া। আজকে আমি আপনাকে প্রমিস করছি ইন দ্য নেম অফ জিসাস এবং ঈশ্বরের বাক্য দিয়ে, 2025 ঈশ্বর বলছেন যে আপনাদের ভিতর থেকে কেউ আসতে চলেছে যারা পুলপিটে উঠে আগামী দিন চার্চের জন্ম দেবে। কেমন বলছে না পাস্টার, আই এম রেডি। ও ঈশ্বর আপনাকে ডাকছেন শুধু বসার জন্য নয়, 25-এ এখানে দান করিয়ে নতুন অভিষেকে, নতুন আশীর্বাদে, নতুন মিরাকলে, নতুন টেস্টিমনি দেবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর আপনাকে উপরে উঠাবেন। হ্যাঁ, আপনাকে, আর আপনি বসার জন্য নয়, একটা স্টেপ উপরে ওঠার জন্য। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর আপনাকে শুধু আলোকর করার জন্য ডাকেনি, দীপাধারের উপরে উঠাবেন। এমন জায়গায় উঠাবেন যাতে লোকরা আপনাকে যখন দেখবে, ও এখানে ছিল, তারা আজকের এখানে। হালেলুয়া। পাশে কিন্তু চেয়ার দেখে রাখো, কালকের আমি এখানে নয়, ওখানে থাকবো। ও হালেলুয়া। বলো, চেয়ার দেখে রাখো, কালকের আমি এখানে নয়, আমি ওখানে উঠবো। হালেলুয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হালেলুয়া। ঈশ্বর আপনাকে উঠাবেন। ঈশ্বর আপনাকে শুধু আলোকিত করবেন না, কিন্তু স্ট্যান্ডে তুলবেন, ইনফ্লুয়েন্সার বানাবেন, প্রভাব বিস্তার করাবেন। আপনি সম্পর্ক শুধু নিজে চলবেন না, ঈশ্বর আপনাকে পুলপিটে উঠাবেন, গ্রামে উঠাবেন, শহরে উঠাবেন, পরিবারে উঠাবেন। আপনি মণ্ডলী বানাবেন। ও শুনতে পারেন? আপনি নতুন চার্চের জন্ম দেবেন 2025-এ। লোক দেখবে যে কথা বলতে পারতো না সে বলছে, শুধু বলছে না, শত শত মানুষের জীবন আপনি পাল্টাচ্ছেন। আমি জানি না আজ প্রচার কার জন্য, বাট ঈশ্বর আজ আপনাকে উচ্চ করবে। কেমন সম্পর্ক, এই বছর আপনার উচ্চে ওঠার বয়স। কেমন এবছর উচ্চে ওঠার বছর। ও হালেলুয়া। এবছর ঈশ্বর আপনাকে নেতা বানাবেন। আপনার পরিবারে, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার জেলায়, আপনার রাজ্যে আপনি নেতা হবেন। কেমন শুনতে পাইলে, শুনতে পাইলে? আপনি কি আজ তৈরি? কতজন বলছে আমি তৈরি? নেতৃত্ব নেওয়ার জন্য তৈরি, প্রচারক হওয়ার জন্য তৈরি, পাস্টার হওয়ার জন্য তৈরি, মন্ডলী চার্চ তৈরি করার জন্য তৈরি। শুনতে পাইনি ক্রেজি পেপার? আমি শুনতে পাইনি।
তিনি শুধু আপনাকে জ্বালাবেন না, বাট উচ্ছে ওঠাবেন। এই বছর নতুন কিছু করার বছর, নিজে জ্বলা এবং অপরকে জ্বালানোর বছর। কেমন কেউ কি আছেন জ্বলবেন এবং জ্বালাবেন? আপনি ভাবছেন কি করে আমার উন্নতি হবে, কি করে আমার চাকরি ভালো হবে, কি করে আমার ব্যবসা বাড়বে, কি করে আমি উচ্চে উঠবো? আপনাকে ভাবতে হবে না, ঈশ্বর আপনাকে দীপাধারে স্ট্যান্ডে তিনি নিজেই বসাবেন। আপনাকে আমাকে প্রচার করতে করতে ওঠাবেন। নো, ঈশ্বর দাউদ কিভাবে উঠবে দাউদ প্র্যাকটিস করেনি। ঈশ্বর বলেছে শমুয়েল গো, দাউদকে উঠিয়ে এসো, কেন আমি ওকে রাজা বানাবো। আমার শুনতে পারি হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনাকে ভাবতে হবে না কিভাবে উঠবো, পাস্টারকে ল্যাগ মেরে উঠবো। যখন ঈশ্বর আপনাকে উঠাবেন, আপনাকে ভাবতে হবে না, তিনি আপনাকে উঠাবেন। ওকে আমার শুনতে পাইনি, হালেলুয়া। স্ট্যান্ডে বসাবেন, উচ্চে উঠাবেন, হালেলুয়া। 2025 ঈশ্বর পরিষ্কার বলছেন আমাকে, সম্পর্ক নতুন কিছু আসছে। ওখানে শুনতে পারে, যারা হেসেছেন, যারা মজা করেছেন, যারা টিটকারি দিয়েছেন, যারা বদনাম করেছেন, যারা কান ভাঙছানি দিয়েছেন, শুনে নিন, নোট করে নিন, ডায়েরিতে লিখে নিন। আজ 1 জানুয়ারি 2025 বুধবার সন্ধে 8:20, সম্পর্ক নতুন কিছু আসছে। হালেলুয়া। আর এক ধাপ উঠছে। ঈশ্বর সম্পর্ককে উঠছে ওঠাবেন, স্ট্যান্ডে ওঠাবেন। তৈরি থাকুন ডিসেম্বর 2025 টেস্টিমনি দেওয়ার জন্য। হিসেব মিলিয়ে নেবেন। এবছর সম্পর্ক নতুন কিছু লিখতে চলেছে। কলকাতা শহর দেখবে নতুন কিছু, বাংলা দেখবে নতুন কিছু। এটা আমার বাক্য না, ঈশ্বর বাক্য। তিনি সম্পর্ককে দীপাধারে স্ট্যান্ডে উচ্চকিত করবেন। শুনে নিন, সম্পর্ক ঈশ্বর আপনাকে 2025-এ বাক্সের নিচ থেকে টেনে উপরে ওঠাবেন। ও হালেলুয়া। শুনে নিন, যারা আপনাকে গুরুত্ব দেয়নি, আপনাকে পাত্তা দেয়নি, যারা বলেছে আপনাকে দিয়ে কিছু হবে না, আপনি কিছুই করতে পারবেন না, আপনার জীবন শেষ, আপনার বিবাহ হবে না, আপনার সন্তান হবে না, আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনাকে অপমান করেছে, আপনাকে বাইরে ফেলে দিয়েছে, তারা দেখবে 2025-এর শেষে ঈশ্বর আপনাকে কোথায় তুলেছেন। জোরে একবার ঈশ্বরের জন্য করতালি দিন। ক্ষমা শুনে ঈশ্বর সন্তানরা, শুধু ওঠাবেন না, বাক্য বলে গৃহস্থ সকল লোককে আলো দেয়। এই কেমন শুনছেন? আপনি শুধু উঠবেন না, যে পরিবার আপনাকে ঠাট্টা করেছে, যারা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, যে স্বামী আপনাকে দেখে রহস্য করেছে, তাদের জীবনে আলোর কারণ আপনি হবেন। ও খামান 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 খামান, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। ও খামান, ঈশ্বর আজ আপনাকে বলছে, যারা আপনাকে বের করে দিয়েছে তাদের জীবনে আলোর কারণ আপনি হবেন। ও 2025-এ যারা আপনাকে রহস্য করেছে, 24-এ তাদের জীবনে অসুস্থ হলে আপনার প্রার্থনা দ্বারা তারা সুস্থ হবে। ও তাদের নিরাশা জীবনে আপনার দ্বারা তারা আশা পাবে। ও আপনি উচ্চে উঠবেন, 25 আপনার বছর। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনার নাম দ্বারা আপনার পরিবার পরিচয় পাবে। আমার শুনতে পাইনি, হালেলুয়া। আজকে বলছি, ঈশ্বর সদা আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। আজকে সেই গ্রামের লোক বলে আমি সেই গ্রামের ছেলে। শুধু তাই নয়, যখন রাজনৈতিক কারণের জন্য আলাদা হয়ে যায়, তারা আজও কল করে যেন আমি ওই টিমকে বলে দিই ওই টিমের সাথে মিল করে নিতে।
ঈশ্বর যখন ওঠায়, আপনি অপমানের জায়গায় কুর্সি বানানোর জন্য রেডি হন। যেটা ছেড়ে দিয়েছেন ওখানে আপনি বসবেন, শুধু বসবেন না, পায়ের উপর পা তুলে বসবেন। যারা অপমান করেছে তারা আপনাকে সেবা দেবে আর বলবে, এই আমাদের জন্য তুমি কিছু প্রার্থনা করো। ও ক্ষমা শুনতে পারি, শুনতে পারি। হালেলুয়া, ও হালেলুয়া, 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 ও হালেলুয়া। আপনাকে নিয়ে তারা গর্ব করবে, আপনি তাদের নেতৃত্ব দেবেন, আপনি তাদেরকে লিড করবেন। আপনি আপনার আয় দ্বারা, আপনার জীবন দ্বারা, আপনার কথা দ্বারা, আপনার পবিত্রতা দ্বারা ঘরকে নেতৃত্ব দেবেন, আলোকিত করবেন, সত্য জানাবেন, সত্য তাদের স্বাধীন করবে। আপনার দ্বারা তারা শক্তি পাবে। খাবার শুনুন, আপনার দ্বারা তারা সান্ত্বনা পাবে, আপনার দ্বারা তারা আনন্দ পাবে, আপনার দ্বারা তারা আশা পাবে, আপনার দ্বারা তারা স্বপ্ন দেখবে, আপনার দ্বারা উত্তর পাবে, আপনার দ্বারা আলোকিত হবে। আপনি প্রার্থনা করবেন, তারা উত্তর পাবে। আপনি হলেন আপনার পরিবারের, আপনার স্ত্রীর, আপনার স্বামীর, আপনার গ্রামের, আপনার শহরের, আপনার জেলার, আপনার রাজ্যের, আপনার দেশের আলো। যারা আপনার আলো দ্বারা জীবন পাবে, নতুন ভাবে আলোকিত হবে। ঈশ্বর আপনার দ্বারা তাদেরকে আশীর্বাদ করবেন, আপনি তাদের জীবনে আশীর্বাদের আলো। ও কেমন শুনছেন? পাশের জনকে হাইফাই দিয়ে বলি, আমি আলো, আমি জ্যোতি। কেমন 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 একসঙ্গে, আমি জ্যোতি, আমি জ্যোতি, আমি লাইট, আমি আলো। পাশের জনকে বলুন, যা ঘটে যাক আমি অন্ধকারে থাকবো না। যত অসুস্থতা হই, যত সমস্যায় যাই কেন, যত যন্ত্রণা আসুক না কেন, যত লোক আমাকে নিরুৎসাহ করুক না কেন, সর্বদা আমার সুইচ অন থাকবে, অন থাকবে। আমি প্রতি রবিবার চার্চে যাব আমার সুইচের লাইন রিপেয়ারিং করার জন্য। কারণ আমি এভরি মানডে টু স্যাটারডে চলবো, আর সানডে মেকানিকের কাছে গিয়ে এভরিথিং সিস্টেম বাক্য দ্বারা ঠিক করে নেব, যাতে আমাকে কেউ নিভিয়ে দিতে না পারে, আমি জ্বলতে পারি। ও হালেলুয়া, হালেলুয়া। আমি নিভব না, আমি জ্বলবো। তোমার একসাথে, আমি জ্বলবো, আমার আলো জ্বলবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, আমার আলো জ্বলবে। কনকনে ঠান্ডায় আমি চার্চে, আমার আলো জ্বলবে। উত্তপ্ত গরমে আমি চার্চে যাব, আমার আলো জ্বলবে। বর্ষায় এক হাঁটু জল, আমি আলো জ্বলবে। সমতলে আমার আলো জ্বলবে, পাহাড়ে আমার আলো জ্বলবে, অলিতে গলিতে আমার আলো জ্বলবে, শহরে গ্রামে আমার আলো জ্বলবে, সমুদ্রে আমার আলো জ্বলবে, ঝড়ে আমার আলো জ্বলবে। যা ঘটে যাক, 2025 আমার প্রতিজ্ঞা, আমার আলো জ্বলবে। আমি অন্ধকারের নয়, ঈশ্বর আমাকে ডেকেছে আলো হওয়ার জন্য। আমি আলোর। হালেলুয়া। মথি 5:16 তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। 3 নম্বর এবং শেষ পয়েন্ট। ওকে, তোমার আলো উজ্জ্বল হোক। খাবার বলুন বলুন, এই ব্রাইটনেসটা একটু বাড়াও প্লিজ। ক্যামেরার ব্রাইটনেসটা বাড়াও, কেন আমাকে ঠিক দেখা যাচ্ছে না। আরো উজ্জ্বল চাই, আরো ক্লিয়ার চাই। ঈশ্বর আপনার আলো শুধু বানায় না, উপরে তোলে না, আপনার আলোকে প্রতিদিন আরো বাড়ায়। ও হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার ভিতরে আলো আছে তাহলে কিছু তৈরি করবে। আলো উজ্জ্বল হলে কিছু জিনিস ঘটে। গাছ খাদ্য তৈরি করে আলোর দ্বারা। আলাস্কাতে, নরওয়েতে রাতের পর রাত হয়, আবার দিনের পর দিন হয়। প্রায় অনেক সময় 15 দিন সূর্য ওঠে না। আবার 6 মাস ধরে নিলাম, আমি 15 দিন 20 দিন, আমি এরকম ছোট করে বলছি। ওকে, আবার ধরে নিলাম সূর্য আবার ডোবেও না,
সার্ভে বলছে যখন সূর্য ওঠে না যে সময়, সেই সময় মানুষের মধ্যে হতাশা বেশি বাড়ে এবং সুসাইডের পরিমাণ বেশি বৃদ্ধি পায়। অন্ধকার আমাদের সুসাইডে নিয়ে যায়, আত্মহত্যায় নিয়ে যায়, বাট আলো আমাদের আশা দেয়, বাঁচার রসদ দেয়। হালেলুয়া, ও হালেলুয়া। আর আমরা দিনের সন্তান, আমরা আলোর সন্তান। কারণ আলোর অনুপস্থিতি আমাদের জীবনে নাটক তৈরি করে, আমাদের ভয় তৈরি করে। যদি আপনার জীবনে নাটক চলছে, এর অর্থ আপনার জীবনে আলো নেই। কেমন শুনছেন? কেমন শুনছেন? আপনি বেশি সমালোচনাতে থাকেন, এর অর্থ আলো নেই। পিছনে লোকের কথা বলেন, এর অর্থ আলো নেই। বাক্য ছেড়ে মানুষকে দেখেন, এর অর্থ আলো নেই। আরাধনা ছেড়ে আরাধনাকারীকে দেখেন, এর অর্থ আলো নেই। সহভাগিতা ছেড়ে গ্রুপবাজি করেন, এর অর্থ আলো নেই। সম্মান না করে অসম্মান করেন, এর অর্থ আলো নেই। বদনাম করেন, আলো নেই। মিথ্যা বলেন, আলো নেই। কাউকে ইনসাল্ট করেন, অপমান করেন, আলো নেই। চার্চে ঈশ্বর সম্বন্ধে আলোচনা করতে আসুন, মানুষ নিয়ে নয়। যখন আপনার ভিতরে আলো থাকে, এর অর্থ আপনার ভিতরে জীবন আছে। ও কেমন শুনছেন? লাইট আছে, এর অর্থ লাইফ আছে। এই কেমন শুনছেন? যদি লাইট আছে মানে লাইফ আছে। ও হালেলুয়া। আলোর উজ্জ্বলতা প্রমাণ করে সৎ ক্রিয়া দেখে। কেমন শুনছেন? আপনার ভিতরে আলোর উজ্জ্বলতা কত, এটা প্রমাণ পাবে আপনার কার্য দেখে। পাশের জনকে দেখুন, পাশের জনকে দেখুন, আলো আছে? বলো, মেকআপ দেখে নয়, গহনা দেখে নয়, পোশাক দেখে নয়, বাঁকা ঠোঁটের সুন্দর হাসি দেখেও নয়, বডি দেখে নয়, সুন্দর ফিগার দেখে নয়, কার্য দেখে চেনা যাবে আলো আছে কিনা। ও হালেলুয়া। কি কাজ করছে তাকেই বোঝা যাবে আলো আছে কিনা। সে কি পাস্তার সম্বন্ধে আলোচনা করছে, চার্চ সম্বন্ধে কিছু বলছে, বাক্য সম্বন্ধে কিছু বলছে, আপনাকে ঈশ্বরের পথে নিয়ে যাচ্ছে, নাকি মিথ্যা নেতিবাচক গল্পের দিকে নিয়ে যাচ্ছে, চার্চ থেকে বিরত করছে। কাজ দ্বারা চেনা যায় আলো আছে কিনা। ও পাশের জনকে বলুন, কাজ দেখে চেনা যাবে। এই কাজ দেখে চেনা যাবে। কেমন কেমন বলুন, কাজ দেখে চেনা যাবে। শেষ করে ফেলেছি। বলুন প্রতিবেশী। কেমন পাশে বলুন প্রতিবেশী। কেমন বলুন প্রতিবেশী। পোশাকের সাথে সাথে কাজটা একটু ঠিক করো। কেমন 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 প্রতিবেশী। পোশাকের সাথে সাথে কাজটা একটু ঠিক করো, কেন কাজ দেখে বোঝা যাবে তোমার মধ্যে আলো আছে। হালেলুয়া। অনেকে আছে যারা চার্চে আসে, আত্মিকতা দেখে আমরা বলি ওয়াও, আরাধনায় নাচে, পরভাষা বলে, নেতৃত্ব দেয়, খুব ভালো বোঝায়, কিন্তু কিছু ত্যাগ স্বীকার করতে বললে, জমির জন্য দিতে বললে, চার্চের কিছু বিষয় সম্বন্ধে বললে তারার উপরে ওঠে না, নিচে ঢুকে যায়। ঈশ্বরের সন্তানরা, যদি সত্যিকারের যিশু আপনার মধ্যে আছে, তাহলে তার রাজ্যের জন্য আপনি উত্তম কিছু করার জন্য সর্বদা তৈরি থাকবেন। দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। আপনার উত্তম কার্য দ্বারা আপনাকে চেনা যাবে আপনার ভিতরে আলো আছে। যদি সত্যিকারের যিশুর প্রেমে আলো আপনার মধ্যে আছে, তাহলে ব্যভিচার মহিলা না দেখে তার ভগ্ন চূর্ণ হৃদয় দেখুন। কাউকে ঘৃণা করতে পারেন না প্রেম ছাড়া যদি আলো আছে। সবাই ব্যভিচারের পাপ দেখছে, যিশু ভবিষ্যতের অন্তর দেখছে। সবাই সমরীয় নারীর 5টা স্বামী দেখছে, যিশু তার সত্য আত্মার ঈশ্বরের অন্বেষণ দেখছে। হালেলুয়া। যদি যিশুর প্রেমের আলো থাকে, চার্চ কারোর প্রতি রাগ বা ঘৃণা থাকতে পারে না। ভগবান শুনছেন? কার্য দ্বারা বোঝা যায়
আলো আছে কিনা। উত্তম কার্য এই জন্য করবেন, তার জন্য কেউ কোনো মূল্য দেবে। আমরা অনেক সময় এরকম করি, উত্তম কার্য তার জন্য করি যেন কেউ সে আমার জন্য মূল্য দেয়। কিন্তু আপনি করে যান, উত্তম কার্য করা আপনার দায়িত্ব, মূল্য দিল কি না দিল দেখার দরকার নেই। উত্তম কার্য হলো এমন কার্য, এমন কারোর জন্য কাজ করা যে কিনা বিনিময়ে আপনাকে কিছু দেবে না। তাকে আমার শুনছেন? যিশু আমাদের জন্য মরেছে, বিনিময়ে আমরা তার জন্য কিচ্ছু করি না। দ্যাট ইজ হচ্ছে উত্তম কার্য। তাই সম্পর্ক শুনে নিন, আজ ঈশ্বর আপনাকে জানাতে চান আপনার আমিত্বকে আজ বিসর্জন দিন, নিজের ইগো দূর করুন, ঈশ্বরের জন্য নিজেকে সমর্পণ করুন। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। কে আমার জন্য কি করবে জানি না, কিন্তু আমি আলোর উজ্জ্বলতা দেখাবো। কেমন শুনছেন? কে আমার সঙ্গে আগে চার্চে কথা বলবে জানি না, বাট আমি বলবো। কে হাত মেলাবে জানি না, বাট আমি মেলাবো। কে আমার জায়গা দেবে জানি না, বাট আমি আমার জায়গা দেবো। হালেলুয়া। আমি আমার আলো ব্যবহার নম্রতা দেখাবো। হালেলুয়া। যাতে আমার কার্য দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হয়, যিনি স্বর্গে থাকেন। অনেকে নেতিবাচক সমালোচনাকারীর সাথে এই জন্য গল্প করে, নইলে সে ক্ষুণ্ণ হবে। কেমন ভালো করে শুনছে? অনেকে সমালোচনাকারীদের সাথে এই জন্য কথা বলে, যদি না বলি তাহলে ও ক্ষুণ্ণ হবে। হ্যালো, সে ক্ষুণ্ণ হলে হোক, বা নেতিবাচকের সাথে যখন সমালোচনাকারীর সাথে আপনি কথা বলেন, ঈশ্বর ক্ষুণ্ণ হয়। আমি চাই না কে ক্ষুণ্ণ হলো, আমি চাই না ঈশ্বর আমার থেকে ক্ষুণ্ণ হোক। ওকে আমার শুনতে পেয়েছেন? তাই সম্পর্ক মণ্ডলী 2025 বলুন, আমি ঈশ্বরের জন্য, অন্য কোনো মানুষের জন্য নয়। ও হালেলুয়া। আমি নেতিবাচক শোনার জন্য নয়, আমি ইতিবাচকে আরাধনা করার জন্য। হালেলুয়া। ও হালেলুয়া। তাই বন্ধু গেলে বন্ধু পাবেন, ঈশ্বর গেলে পাবেন না। তাই সাবধান, কার সাথে আছেন সেই সঙ্গ যেন আলো নিভিয়ে না দেয়। আপনার বন্ধু যদি আপনার আলো নিভিয়ে দিচ্ছে, বন্ধুকে ফেলে দিয়ে আগে আগে যান। যার আলো জ্বলবে সেই স্বর্গ রাজ্যে যাবে। হালেলুয়া। যদি আপনার আলো জ্বলেনি, আপনি থেকে যাবেন, অন্য 5 জন বেরিয়ে যাবে। হালেলুয়া। ও হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের এই বাক্যের মধ্যে পরিষ্কার জানিয়েছেন। অনেকে এমন বলে, পাস্টারের বাক্য শোনো, পাস্টারের কথা নয়। অনেকে কেউ কেউ এরকম বলে। আজকে বলছি আলো জ্বালুক, আলো জ্বলুক। বাংলায় সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বর্তমান মণ্ডলী হলো আর আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন লোক আপনাকে ফু দেবে না? তাদের কাজ ফু দেওয়া, আপনার কাজ আলোকে প্রোটেক্ট করার। বলা, হ্যাঁ তাই ভাব, আমার আলো, আমার আলো আমি নিয়ে যাবো। হালেলুয়া। ও হালেলুয়া। 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 তাই এর উপরে শয়তানের রাগ সবচেয়ে বেশি। আলো না থাকলে অন্ধকার রুখতে পারবে না। আলো জ্বালুন। কিছু লোক চার্চ থেকে চলে গেছে কারণ অন্ধকার আলো একসাথে থাকতে পারে না। তারা বাইরে গিয়ে চার্চের পাস্টরের, চার্চের নেতৃবর্গের, আরাধনা দল সবার বদনাম করছে। অনেকে তাতে পা দিচ্ছে। কার্য দ্বারা চেনা যায় আলোর না আপনি অন্ধকারের। অন্ধকার বেরোবে যখন আলো আসবে। এই আমার শুনতে পাইনি? হালেলুয়া। সম্পর্ক 2025 নতুন কিছু আলো আসছে। তাই ভালো করে শুনলেন। তাই 2024-এর শেষের দিকে কিছু অন্ধকার বেরিয়ে গেছে। আলো জ্বালুন, অন্ধকার বেরিয়ে যাবে। কারণ আলোর কাছে অন্ধকার দাঁড়াতে পারে না। খ্রিস্ট বিশ্বাসী, আপনার ব্যবহার দ্বারা যেন খ্রিস্ট লজ্জিত না হয়। আলো জ্বালুন, আলো জ্বলুক। মনে রাখবেন, যখন গাছে বেশি ফল ধরে তখন লোক বেশি ঢিল মারে। এতে বিচলিত হবেন না। আলো জ্বলুন, ফল ধরুন। বলেন, যত পারে ঢিল মারো, আমি ঢিল দেব না, বিনিময়ে ফল দেব।
হালেলুয়া, হালেলুয়া। কিছু হচ্ছে তাই তো আলোচনা হচ্ছে। একবার শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি। কিছু হচ্ছে তাই তো গুজব হচ্ছে, কিছু হচ্ছে তাই তো আপনার নাম ফ্রন্ট পেজে হেডলাইন হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। এগোলে বাধা আসবে, নিরাশ হবেন না, হতাশ হবেন না, চিন্তা করবেন না, পাত্তা দেবেন না, তাদের ফোন ধরবেন না, তাদেরকে বাড়িতে ঢোকাবেন না। আপনি আপনার আলো জ্বালুন, এগিয়ে যান। 2025-এ নিজে জ্বলুন, অপরকে জ্বালান। 2025 এভরি সানডে সম্পর্কতে আরাধনা করবে 1000 পিপল। শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 2025 অন্তত 2টি মণ্ডলীর বাংলার মুখে গড়ে উঠবে সম্পর্ক, বাংলায় আলো জ্বালাবে। হালেলুয়া। লোক যত সম্পর্কের আগুনে ঘা দেবে, সম্পর্ক তত লাফাতে লাফাতে কলকাতা থেকে মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া আসছে। একে ঘা দিলে এ বেড়ে যায়, এ বেড়ে যায়, এ বেড়ে যায়, এ বেড়ে যায়, এ বেড়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। 2025 সম্পর্ক শুধু এখানে থাকবে না, এবার গ্রাম বাংলায় আসছে। শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি। আলো আসছে, বাংলা অপেক্ষা করো, আলো আসছে। জেলা অপেক্ষা করো, আলো আসছে। আমি আসছি, আমার শুনবেন, বলো আমি আসছি, আমি আসছি। আরো বৃহৎ, আরো বড় হবে এই বছর। এই বছর বৃদ্ধির বছর, চলার বছর, চালানোর বছর। আগে প্রতিজ্ঞা করতে হবে, আমাকে আরাধনার ট্যালেন্ট দিয়েছে, তুমি আমাকে চালাও। বাংলা অপেক্ষা করছে, 9 কোটি মানুষ আজকের অপেক্ষা করছে আপনার জন্য। এই বাংলায় 9 কোটি মানুষ আজকে যারা বলছে প্রভু আমি তৈরি, আমি 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 আছি। আজকের আপনার খেয়াল প্রভু দেখছে। হালেলুয়া। জাস্ট আজকে বসে, আজকে জাস্ট বসে বলবো আমি চলবো। জাস্ট আজকে বসে করে নিজেকে সমর্পণ করে বলো প্রভু 2025 আমি নিজেকে তোমার কাছে দিলাম, আমি চলবো, অপরকে জ্বালাবো। ওখানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখান থেকে আজকে প্রতিজ্ঞা করুন, প্রার্থনা করুন, বলুন প্রভু আমি আলো হয়ে চলছি প্রভু 2025। শুধু আমি চলবো না, আমি অপরকে জ্বালাবো। ও হালেলুয়া।